জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের। রাজনৈতিক নেতৃত্ব দায়ী। বাংলাদেশে ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামের প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদপত্রটি। সেখানে বলা হয়েছে, গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর 15 মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন হাসিনা। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে পালিয়ে যান হাসিনা। সেই থেকেই ভারতেই অজ্ঞাতবাসে রয়েছেন তিনি। সেখান থেকেই চলতি সপ্তাহে ইমেল মারফত 3 সংবাদ মাধ্যম রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দেন হাসিনা। সেসব বক্তব্যে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের কাঁধে। সরাসরি নাম না নিয়ে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও। কিন্তু বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও স্বীকার করেছেন হাসিনা। তাকে প্রশ্ন করা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন। জবাবে হাসিনা জানান, দেশের নেত্রী হিসাবে চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিশানা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ তারই দেওয়া। এই অভিযোগ মৌলিকভাবে ভুল। প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরও অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে তার। প্রসঙ্গত, জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিবেদনে জানানো হয়, 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 1400 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।